আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো চলে আসলাম আরও একটা নতুন ফোন রিভিউ ভিডিও নিয়ে। তো যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে যে ফোনটি রিভিউ করবো সেটা হচ্ছে টেকনো ক্যামন 40 প্রো। ঠিক আছে, তো এই ফোনটার প্রাইস এবং ডিটেলস সম্পর্কে সব কিছু এক ভিডিওতে পেয়ে যাবেন। তো এর জন্য ক্রোম ব্রাউজারে চলে আসতে হবে, দেন এখানে সার্চ করতে হবে হচ্ছে টেকনো ক্যামন 40 প্রো। ওকে, দেন সার্চ করার পর প্রথম যে ওয়েবসাইটটা mobiledukhan.com সেখানে আমরা চলে আসবো। দেন এখান থেকে ওয়েবসাইটে প্রবেশ করলাম, প্রবেশ করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। এবং এই ফোনটা হচ্ছে 4G এবং 5G। সো প্রথমত প্রাইসটা আমরা জেনে নিব। 4Gর প্রাইস হচ্ছে 27,999 এবং 5Gর প্রাইস হচ্ছে 34,999 টাকা। ওকে, তো চলেন এখন ফোনটার বিস্তারিত সম্পর্কে জেনে নেই। এর জন্য প্রথমে আমাদেরকে সার্টিফিকেশনে চলে আসতে হবে। দেন এখান থেকে আমরা প্রথমে দেখতে পারবো হচ্ছে ফোনের নাম টেকনো ক্যামন 40 প্রো। ঠিক আছে, সো জেনারেলে পাচ্ছি প্রথমত আমরা ব্র্যান্ড পাচ্ছি, ব্র্যান্ড হচ্ছে টেকনো এবং মডেল হচ্ছে ক্যামন 40 প্রো। ডিভাইস টাইপ হচ্ছে স্মার্টফোন এবং রিলিজ ডেট হচ্ছে 10th এপ্রিল 2025, অর্থাৎ 10 এপ্রিল 2025। রিসেন্ট রানিং যে মাস চলতেছে এই মাসে ফোনটি মার্কেটে লঞ্চ করেছে এবং এটার স্টক স্ট্যাটাস বর্তমানে অ্যাভেলেবেল আছে। সো এখান থেকে নিচে যদি স্ক্রলিং করে আসে হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যারে, তাহলে এখান থেকে আমরা অপারেটিং সিস্টেম পেয়ে যাচ্ছি অ্যান্ড্রয়েড ওএস ভার্সন পাচ্ছি V15 এবং ইউজার ইন্টারফেস পাচ্ছি HIOS 15 এবং চিপসেট পাচ্ছি মিডিয়াটেক হেলিও G100 আলটিমেট এবং এখান থেকে চিপসেটের পরে সিপিইউ পাচ্ছি অক্টাকোর 2x 2.2 GHz Cortex A76 অ্যান্ড 6x 2.0 GHz Cortex A55। ওকে, এবং সিপিইউ কোর্স পাচ্ছি 8 কোর্সের একটা সিপিইউ এবং অপারেটিং সিস্টেম হচ্ছে 64 বিট, ফেব্রিকেশন হচ্ছে 6nm। এবং যদি আমরা জিপিইউ দেখি, জিপিইউ পাচ্ছি মেইল G57 Mark II এবং ডিসপ্লে টাইপে যদি আমরা আসি তাহলে ডিসপ্লে পাচ্ছি হচ্ছে অ্যামোলেড একটা ডিসপ্লে, স্ক্রিন সাইজ হচ্ছে 6.78 ইঞ্চি এবং এখান থেকে রেজুলেশন হচ্ছে 1080p থেকে 2436 পিক্সেলস FHD প্লাস এবং এখান থেকে পিক্সেলস ডেন্সিটি যদি আমরা আসি 393 ppi এবং এখান থেকে স্ক্রিন টু বডি রেটিও পাচ্ছি 19.0% এবং এখান থেকে যদি আরেকটু নিচে আমরা স্ক্রলিং করে আসি তাহলে রিফ্রেশ রেট পাচ্ছি আমরা 120 হার্টজ রিফ্রেশ। ওকে, এবং টাচ স্ক্রিনে পাচ্ছি ক্যাপ অ্যাক্টিভ টাচ স্ক্রিন মাল্টিটাচ। ঠিক আছে, সো এখান থেকে নিচে আরেকটু স্ক্রলিং করে আসি যদি আমরা ক্যামেরা দেখি তাহলে সেলফি ক্যামেরাতে পাচ্ছি সিঙ্গেল ক্যামেরা, রেজুলেশন পাচ্ছি 50MP/2.4 ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা এবং এখান থেকে যদি ভিডিও রেকর্ডিং আসি তাহলে 1920 থেকে 1080p ভিডিও FPS 30 fps এবং এখান থেকে যদি প্রাইমারি ক্যামেরাতে আসি তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ক্যামেরা সেটআপে ডুয়েল ক্যামেরা, রেজুলেশন হচ্ছে 50MP 1.9 ওয়াইড অ্যাঙ্গেল প্রাইমারি ক্যামেরা, 8MP আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং এখান থেকে অটো ফোকাস তো অ্যাভেলেবেল থাকতেছে, ওএস অ্যাভেলেবেল থাকতেছে, প্লাস ডুয়েল এলইডি ফ্ল্যাশ থাকতেছে এবং এখান থেকে ইমেজ রেজুলেশন পাচ্ছি আমরা 8150 এবং 6150 পিক্সেলস। ঠিক আছে, তো জুমে যদি আসি তাহলে ডিজিটাল জুম পেয়ে যাচ্ছি এবং আমরা এখান থেকে নিচে স্ক্রলিং করে যদি ক্যামেরা ফিচার্সে আসি তাহলে অটো ফ্ল্যাশ, ফেস ডেডিকেশন এবং টাচ টু ফোকাসে পাচ্ছি আমরা এবং এখান থেকে ডিজাইনে যদি পাই আমরা তাহলে এইট পাচ্ছে 164.4 mm এবং এখান থেকে ওয়াইল্ড পাচ্ছি 74.3 mm এবং টেকনিস পাচ্ছি 7.3 mm। ওকে, কালার্স পাচ্ছি গ্লাক্সি ব্ল্যাক, এমলেট লেক গ্রিন আর হোয়াইট, অনেক কিছু কালার পেয়ে যাচ্ছেন এটাতে এবং আইপি রেটিং পাচ্ছি IP68/IP69 এবং এখান থেকে যদি ব্যাটারিতে আসে তাহলে ব্যাটারি দেখতে পাচ্ছেন, ব্যাটারি টাইপ হচ্ছে লিথিয়াম পলিমার একটা ব্যাটারি এবং ক্যাপাসিটি হচ্ছে 5200 mAh এর একটা ব্যাটারি এবং কুইক চার্জার পাচ্ছি 45 ওয়াট একটা চার্জার, 45 ওয়াট একটা চার্জার পেয়ে যাচ্ছে এবং এখান থেকে প্লেসমেন্ট পাচ্ছি নন রিমেবল অ্যাভেলেবেল এবং এখান থেকে ইউএসবি টাইপ সি 2.0। সো ইন্টারন্যাশনাল স্টোরেজে পাচ্ছি 256 GB এবং ইউএসবি ওটিজি পাচ্ছি ইএস, র্যাম পাচ্ছি 8 GB, নেটওয়ার্ক হচ্ছে 2G 3G 4G এবং সিমসল ডুয়েল সিম জিএসএম প্লাস জিএসএম, সিম সাইজ সিম 1 ন্যানো সিম 2 ন্যানো এবং এখান থেকে জিপিআরএস অ্যাভেলেবেল পাচ্ছি, ভোল্ট লাইট অ্যাভেলেবেল, স্পিড হচ্ছে HSPA লাইট এবং এখান থেকে নিচে আসলে ব্লুটুথ পাচ্ছি V5.0, জিপিএস ইএস উইথ এজিপিএস এবং ওয়াইফাই হটস্পট অ্যাভেলেবেল থাকতেছে। ইউজ মাস স্টোরেজ ডিভাইস ইউএসবি চার্জিং। ওকে, সো এখান থেকে যদি আমরা সেন্সর্স অ্যান্ড সিকিউরিটিতে আসি তাহলে লাইট সেন্সর্স, প্রক্সিমিটি সেন্সর্স, হ্যাঁ, সো আরও কিছু থাকতেছে এটাতে এবং এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর্স অ্যাভেলেবেল এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পজিশন হচ্ছে ওয়ান স্ক্রিন অর্থাৎ ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর টাইপ হচ্ছে অপটিক্যাল, ফেস আনলক অ্যাভেলেবেল থাকতেছে, এফএম রেডিও থাকতেছে মাল্টিমিডিয়াতে, লাউড স্পিকার, অডিও জ্যাক, ইউএসবি টাইপ সি এবং ভিডিও পাচ্ছি 4K 30 fps 60 পিস HDR 1080p থেকে 30 fps এবং ফোনটি হচ্ছে মেড ইন বাই চায়না। তো এটাই ছিল আজকের ফোন রিভিউ এবং এখান থেকে আমরা ফোনটার যদি এই দেখি, হ্যাঁ, সো ফোনটা যদি কালার দেখি তাহলে এখান থেকে ব্ল্যাকও আমরা পেয়ে যাচ্ছি, দেন ব্লু পাচ্ছি, হোয়াইট পাচ্ছি। তো এ ছিল ফোন। ওকে, তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, দেখা হবে আরও একটা নতুন ফোন রিভিউ ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান।